নাজায়ের। এটা হইলো আল আসবা ওয়ান নাজায়ের। আল আসবা ওয়ান নাজায়ের। জি, ইনশাল্লাহ। আসবা ওয়ান নাজায়ের কিতাবের খুতবাটা অত্যাধিক গুরুত্বপূর্ণ। হয়তো খুতবার আলোচনা শুরু করার আগে আমরা তো কিছু ভূমিকা স্বরূপ কিছু কথা আমরা ইনশাল্লাহ বলবো। এই কিতাবটা অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি কিতাব। এই কিতাবটি শুরু করার পূর্বে আমরা মোটামুটি কিতাবের সাথে মুনাসাবাত তৈরি করার জন্য কিতাবের সম্পর্কে, কিতাবের কে সামনে রেখে কিছু বাহ্যিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আলোচনা করলেই কিতাবের সাথে আমাদের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে। এই কিতাবের সাথে সম্পর্ক করার জন্য আমরা পূর্বে, যেহেতু এটা একটা এই ফেকারি কিতাব, কাওয়ায়েদ এবং ফেকা শাস্ত্রের কিতাবও বলা যায়, এটা ফেকা শাস্ত্রের কিতাব, কাওয়ায়েদের কিতাব, এবং সাথে সাথে ফিকহি মাসালা নিয়ে কি হয়েছে, কাওয়ায়েদকে সামনে রেখে আলোচনা করা হয়েছে। এই জন্য বেশ কিছু বিষয় আমরা আগে আলোচনা করছিলাম, যে চার ইমামের জীবনী, ইমাম মালিকের সংক্ষিপ্ত জীবনী, তার জন্ম মৃত্যু, ইমাম শাফির, ইমাম আহমদ বিন হাম্বলের, তারপরে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, ঠিক আছে, ইমাম জুফার, ইমাম তহাবি রহমতুল্লাহ আলাই, যে তাদের মোটামুটি সংক্ষিপ্ত একটা পরিচয়, জন্ম মৃত্যু, এগুলো আমাদের আগে গেছে। যে এদের কথা সবসময় আমাদের স্মরণ রাখতে হবে, যেহেতু এই কায়দাগুলো আসলো কই থেকে বলেন? মুস্তাহিদে মতলক নাকি? ইমামে আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ কায়দা কি করছেন? কোরআন হাদিস থেকে, কোরআন হাদিস থেকে তারা কায়দা কি করছেন? এই উসুল তৈরি করে গেছেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, যারা মুস্তাহিদে মতলক ছিলেন, হ্যাঁ, তারাই এই কায়দাগুলো কি করে গেছেন। কিন্তু আমাদের মাযহাবের কায়দা, উসুল আর হানাফি অন্যান্য মাযহাবের উসুল মধ্যে কিছুটা কি আছে, পার্থক্য, পার্থক্য আছে। তারপরে এলমে ফেকার কিছু এই পরিভাষা, ওই তারিফাতুল ফিকহিয়া, এটা আমরা একটা আলাদা একটা নিসাবি রেখেছি, যে এলমে ফেকার কিছু পরিভাষা, যে ফরজে আইন কাকে বলে, ফরজে কেফায়া কাকে বলে, ওয়াজিবের বর্ণনা, সুন্নতের বর্ণনা, সুন্নতের প্রকারভেদ, নফলের বর্ণনা, হারামের বর্ণনা, মাকরুহের বর্ণনা, শরী বিধানের, হ্যাঁ, নকশা, ফেকে হানাফির, হ্যাঁ, ক্রম বিকাশের নকশা, ফেকে হানাফি কিভাবে এরা হইলো, এই বিষয়ে এই মোটামুটি ফেকে হানাফির ব্যাপারে মুকদ্দমায় দুলুল মুখতারের মধ্যে এগুলো আলোচনা গেছে সংক্ষিপ্ত আকারে। এই জন্য তারিফাতুল ফিকহিয়া, এই কিতাব আমি মূলে হাসান, এই কিতাবটাও আমাদের
মোতালার মধ্যে রাখতে হবে। এবং এই যে ফরজে আইন কাকে বলে, ফরজে কেফায়া কাকে বলে, যেটা মোতালা করতে বলছি, বিভিন্ন ফতোয়ার কিতাবের শুরুতে উর্দু আরবি, হ্যাঁ, কিতাবের মধ্যে এগুলো কি হয়েছে, আলোচনা করা হয়েছে। এই জন্য মোতালার কোনো বিকল্প নাই। খালি দর্শে, দর্শ আর কত দেওয়া যাবে, মোতালাই বেশি করতে হবে আমাদের। মোতালা দর্শ তো চলবেই, অবসর সময় সব সময় এগুলো মোতালার মধ্যে থাকতে হবে। তারপরে ফকিদের যে শ্রেণী বিন্যাস, ফোকাহায়ে কেরাম কে 7 তবকার মধ্যে ভাগ করা হয়েছে, ফোকাহায়ে কেরামের তবকা 7টা, এগুলো কি আমাদের জানা আছে তো? এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। জানা আছে। হুম। তো এই বিষয়ে আর ভূমিকা স্বরূপ এখন আর নতুন করে আলোচনা করার, এই কিতাবকে সামনে রেখে আলোচনা করার তেমন আমি প্রয়োজন মনে করতেছি না। যে এই কিতাবের সাথে সম্পর্ক তৈরি করার জন্য, যে যদিও এই মুসান্নেফের, এই কিতাবের যে মুসান্নেফের একটা সংক্ষিপ্ত জীবনী আমরা দর্সের মধ্যে বলছি কিনা বা বলা হয়েছে কিনা, যে ফতোয়া যে বাহারুর রায়কের মুসান্নেফ, একটা গ্রহণযোগ্য ফতোয়ার কিতাব। কানজুদ দাকায়াকের কি, মার্কেটে তো কানজুদ দাকায়াকের অনেক সরা আছে, তার মধ্যে একটা সরার নাম কি ভাই? হ্যাঁ, আল বাহরুর রায়েক। আল বাহারুর রায়ক, ঠিক না? এটা বাহারুর রায়ক, এটা তো এর একটা সরা না? যেমন হেদায়েত কিতাব একটা সরা নাকি? কোন কিতাবের সরা এটা? এই কিতাব পরিচিতি, কিতাব পরিচিতি একটা বিষয় আছে, কিতাব পরিচিতি। যে কিতাবের সাথে পরিচিতি হওয়া, যে কোনো কিতাব আমাদের সামনে আসবে, এই কিতাবটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, কে লেখলো, কখন লেখলো, হ্যাঁ, কোন শতাব্দীতে লেখা হয়েছে, এরকম ফেকার, যখন ফেকা পড়বো ফেকার প্রতিটা কিতাব এরকম জেহেনের মধ্যে থাকবে। তারপরে যেহেতু কাওয়াইদুল ফেকা পড়া হয়ে গেছে, ওই জায়গায় অনেক সময় হয়তো, যেহেতু ওইখানে আছে না, সিন দ্বারা কি বুঝাইছে, ওই কাওয়াইদুল ফেকার প্রতিটা কায়দার শেষে একটা ইয়ে আছে না, আলামত আছে না? কি কন, পড়ছেন যে আপনারা? জি আছে। কি আছে? শিন র মিম। হ্যাঁ, এটা পরীক্ষা তো আইছে না, কি পরীক্ষা আইছে না? জি। যেমন সিনিয়র আছে, সিয়ার নাকি, এটা দ্বারা কি বুঝাইছে বললেন তো? কার মনে আছে কিছু? শরহু সিয়ারিল কাবির। হ্যাঁ, শরহু সিয়ারিল কাবির, ইমাম আবু বকর সারাকসি। তার মানে হলো ইমাম মুফতি আমিমুল এহসান নাওয়ার আল্লাহ মারকাদাহু, তিনি ওই কায়দাটাকে, যে কায়দার শেষে আর সিন ইয়ার অ লেখছেন, তিনি এই দিকে ইঙ্গিত করেছেন এই কায়দাটা সরহু সিয়ারুল কাবির থেকে আনা হয়েছে। কোথা থেকে? হ্যাঁ, বলেন না, কোথা থেকে আনা হয়েছে? শরহু সিয়ারিল কাবির। কাবির থেকে আনা হয়েছে। কোন কোন কায়দার শেষে কি লেখা আছে বলেন তো? শিন নাকি? বলেন না, কি লেখা আছে? শিন লেখা আছে না? কথা বলেন না। জি। এ দ্বারা কি বুঝাইছে বলেন তো, বলেন না। এ ভাই, আসবা ওয়ান নাজায়ের কি বুঝাইছে? বলেন না, কি বুঝাইছে? আশবা ওয়ান নাজায়ের। আল আসবা
ওয়ান নাজায়ের। তার মানে ওই কায়দাটা, এই কিতাব আমরা যেই কিতাব শুরু করতে যাচ্ছি, যে এই কিতাব থেকে কায়দাটা কি করা হয়েছে, কায়দাটাকে নেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ যে আমরা একটা ফেকার এবং কাওয়াইদুল ফেকার, উসুলে ফেকার একটা গুরুত্বপূর্ণ কিতাব আমরা শুরু করতে যাচ্ছি। যে এই কিতাবটা যে কে লিখেছেন, বাহার রায়কের মুসান্নেফ নাকি লাশবার নাজারের, না কাজু দেখা গেছে সরা লেখা হইলো একটা আরবিতে, যেটা বর্তমানে ফতোয়ার কিতাব হিসাবে মশহুর। সেই কিতাবের নাম কি, আল বাহারুর রায়েক। বাহারুর রায়েক কে লিখেছে ভাই, কে লিখছেন বাহারুর রায়েক? ইবনে নুজাইম আল মিসরি। আল্লামা ইবনে নুজাইম আল মিসরি রহিমাহুমুল্লাহ তাআলা। তা আসবাউন নাজায়ের কিতাবটাও, যে এই কিতাবটাও আল্লামা ইবনে নুজাইম আল মিসরি রহিমাহুমুল্লাহ তাআলা লিখেছেন, তার জীবনের একেবারে শেষ সময় লিখেছেন। ঠিক আছে, জীবনের এন্তেকালের কিছুদিন পূর্বেই এই কিতাবটা তিনি লিখেছেন। এই কিতাবটা লেখতে মোকদ্দমার মধ্যে আসবে সে কত যে কিতাব মোতালা করছেন, কোন কোন কিতাব থেকে মোতালা কইরা তিনি এই কিতাবটা লেখলেন, সে একটা তালিকা পেশ করছেন। ওই কিতাবের নামই তো আমরা শুনি নাই, মোতালা তো দূরের কথা। বা হয়তো মার্কেটে এই সমস্ত কিতাবগুলো এখন বাংলা বাজারে গেলেও পাওয়া যাইব না। যাই হোক, আলহামদুলিল্লাহ সাথী ভাইরা, তাহলে এই কয়েক সেকেন্ডের মধ্যে একটা কথা বলি যে ইনশাল্লাহ এই সময়ের মধ্যে দর্শ হবে নাকি, হ্যাঁ, আগামীকাল রাত্রে 10:08টায় শুরু হবে। জি আর ইনশাল্লাহ। ফজরের ক্লাসটা কখন হবে বলেন, ফজরের ক্লাসটা কখন শুরু হইতে পারে? 6:30-এ। এখন তো মনে করেন এই জামাতি হয় 6টায়, বা 5:50, জি। 5:50 জামাত হয়। তাহলে 6:30 কি ক্লাস শুরু করবেন, না আরো পরে শুরু করবেন?